আসসালামু আলাইকুম। নখের মেহেদির কালার টেস্টিং। এখানে আপনারা আমার হাতে যে ছোট্ট কোনটা দেখতেছেন, এটা হচ্ছে এই এত ছোট সাইজ হচ্ছে বিক্রয়ের জন্য না। এটা আমি যখন আপনাদের জন্য নখের মেহেদির ব্যাচ উঠাই তখন আমার জন্য আমি অল্প কিছু মেহেদি রেখে দেই, যেন আমি 2বার বা 3বারের মতো দিতে পারি নিজের হাতে। অনেক আপুরাই বলে যে আমাদের মানে কালার টেস্টিং, কালার কেমন আসবে বা কিছু, এটা দেখানোর জন্য। তো আমার মূলত এই জন্যই হচ্ছে এই ছোট ছোট ব্যাচগুলো রাখা হয়, যেন আমি আমার নিজের নখে কালার নখে অ্যাপ্লাই করতে পারি আর তারপর আপনাদের সাথে কালারটা শেয়ার করতে পারি আর কি। তো আপনারা যারা বলেন যে আপু নখের মেহেদি একবার ব্যবহারের পরের কালার এতটা ডার্ক হয় না বা কিছু, আজকের এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য করা। আমি এখন রাতে হাতের নখে মেহেদিটা অ্যাপ্লাই করে তারপর হচ্ছে দেখাবো। কাল সকালে আমি ইনশাল্লাহ আবার এইরকম অন ক্যামেরায় মেহেদিটা তুলে ফেলবো, আর তখনকার কালার আমি আপনাদেরকে দেখাবো। আর এরপর আস্তে আস্তে 24 ঘন্টা পর, মানে কালকে ঠিক এই সময়ের আগ অবধি আমার হাতের নখের কালারটা কেমন আসে, ওই কালারটারও একটা ভিডিও আপনাদেরকে একটা ভিডিও করে আপনাদের দিব বা পেজে দিব, যেন আপনারা বুঝতে পারেন যে নখের মেহেদির কালারটা প্রথমবার ব্যবহারেই কালারটা কেমন আসে। নখের মেহেদি, এই যে আমার হাতের নখের যে ডগার দিকের কালারগুলো দেখছেন, এই ডগার দিকের কালারগুলো কিন্তু আমার একবার ব্যবহারের পরের কালার। আর নখের মেহেদির কালার কিন্তু হালকা হবে না, আপনার একদম কেমিক্যাল মেহেদি যেরকম উঠে যায় বা কিছু, ওই রকম উঠবেও না। নখের মেহেদির কালারটা নখ বড় হওয়ার সাথে সাথে আপনার নখের সাথে উপরে উঠে যাবে। যারা হচ্ছে একদম একবার ব্যবহারের কালার দেখতে চান, ভিডিওটা তাদের জন্য, তাদের মনে হয় যে খুবই হেল্প হবে। আর নখের মেহেদির জিনিসটা হচ্ছে, এটা কিন্তু আবার অনেকের নখের উপরেও ভ্যারি করে কালারটা আসে। তো আমার হাতে একদম ডার্ক টোন আসলে যে আপনার হাতে সেম ডার্ক টোন আসবে এমনটা বলা যায় না। তবে হ্যাঁ, নখের মেহেদির ক্ষেত্রে হাতের মেহেদির দেওয়ার ক্ষেত্রে আমাদের যে ব্যবহার বিধিটা মেনটেন করতে বলা হয়, নখের মেহেদিতে ওই ধরনের ব্যবহার বিধি নেই। জাস্ট আপনি হাতে দিয়ে রাতে ঘুমাবেন, সকালবেলা হাত থেকে তুলে ফেলবেন, তাহলেই হবে। সকালে দেখবেন বেশ ভালো একটা কমলা কালারের একটা টোন পাবেন, একটা কমলা কমলা কালার, একটা লাইট কালার থাকে। পরবর্তীতে জিনিসটা হচ্ছে নখের মেহেদির কালারটা বা আস্তে আস্তে ডার্ক হয়ে যায় 24 থেকে 36 ঘন্টার মধ্যে। তো আপনি যদি দেখেন যে 24 ঘন্টায় আপনার কালারটা হচ্ছে যেমনটা আপনি কালার চাচ্ছেন তেমনটা পাননি, একটু কম আসছে বা কিছু, তো আপনি সেকেন্ড টাইম আবার আজকে যেমন দিলেন, কালকে আবার ঠিক এই টাইমে না হোক, আপনি যখন ঘুমাবেন, ঘুমানোর আগে আগে হাতে অ্যাপ্লাই করে তারপর হচ্ছে ঘুমালেই হবে। নখের মেহেদিটা কিন্তু হাতে যখন শুকিয়ে যায় তখন হচ্ছে একদম আমরা যেটা বলি শুকিয়ে কাঠ হয়ে যায়। এখন জিনিসটা এরকম লিকুইড 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 লাগছে, কিন্তু এটা যখন আপনার শুকিয়ে যাবে তখন কিন্তু একদমই হচ্ছে হার্ড হয়ে যায় জিনিসটা। তো ভাবলাম যে না, এইরকম হচ্ছে আপনাদের সাথে এইভাবে কালারটাও শেয়ার করা যায়, যেহেতু সবসময় তো ভিডিওতেই হচ্ছে কালারটা শেয়ার করি। এখানে হচ্ছে ভিডিও কাইন্ড অফ লাইভ বলা যায়, ওইরকমভাবে শেয়ার করে দেই, সমস্যা তো নেই, সেম জিনিসই। আর হ্যাঁ, নখের মেহেদি আপনারা যারা অ্যাপ্লাই করবেন বা আপনারা যারা আমাদের থেকে নেন, আপনারা একটু চেষ্টা করবেন যেন পুরো করে দেওয়ার, কারণ পুরো করে দিলে দিলে কালারটা আরও ভালো হয় বা কালারটা আরও ভালো আসে। যেমন দেখেন, আমার এতটুকু মেহেদি দিয়ে কিন্তু আমার এই হাতের এই হাত তো আমার হবেই, হবার পরে থাকবেও, যতখানি থাকবে ওইটা দিয়ে আমি আরও দেখা যাবে যে 2বার দিতে পারবো। এইরকম 2বার না দিতে পারলেও হচ্ছে আরও একবার তো একদম ইজিলি দিতে পারবো।
তবে হ্যাঁ, নখের মেহেদি নখে দেবার পর চেষ্টা করবেন 7 থেকে 8 ঘন্টা নখে রাখার, কিংবা এর বেশি সময় রাখলেও হয়, তবে চেষ্টা করবেন 7 থেকে 8 ঘন্টা আপনার নখে যেন থাকেই। এর বেশি হলে আরও ভালো, কারণ প্রত্যেকটা জিনিসের একটা সময় থাকে আপনার নখে কালার আসার। যত বেশি সময় আপনারা নখে রাখবেন আপনারা কালারটাও তত ভালো পাবেন। আর আমাদের নখের মেহেদি কিন্তু একদম আমাদের কি বলে যে টপ সেলিং যে প্রোডাক্ট, প্রত্যেকটা পেজের এক একটা টপ সেলিং প্রোডাক্ট থাকে। আমাদের পেজের একদম টপ সেলিং প্রোডাক্ট হচ্ছে ব্রাইডাল মেহেদিটা আর হচ্ছে নখের মেহেদিটা। তো আপনাদের সামনে বা অন ক্যামেরায় হচ্ছে আমি নখে দিলাম মেহেদি। এখন আমি এইভাবেই হচ্ছে হাতে মেহেদি রেখে ঘুমিয়ে যাব, সকালবেলা মেহেদিটা তুলে ফেলবো। তো সকালে উঠে যখন আমি মেহেদি হাত থেকে তুলবো আমি তখনকার কালারটাও শেয়ার করব। আর এই তো এখন হাতে দিলাম, আপনারা দেখবেন একটু পুরো করে কিন্তু দিয়েছি। আর বাকি যে কোনটা আছে আমার, আমি কিন্তু এটা ডিপ ফ্রিজে রেখে দেবো। আমি এটা ডিপ ফ্রিজে রাখলে 4 থেকে 6 মাস একদম নিমিষে আমার মানে 4 থেকে 6 মাস ডিপ ফ্রিজে রাখলে কালারের কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আপনারা 4 থেকে 6 মাস ডিপ ফ্রিজে রেখে তারপর হচ্ছে ব্যবহার করতে পারবেন। সো আবার দেখা হবে কাল সকালে। টাটা।